এরপর আমরা 5 দাগের কলম ম্যাচিংটি নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা আছে যে এ বি সি যে কোনো 3টি অনির্দিষ্ট ঘটনা। 1 নম্বরে বলেছে কেবল এ ঘটনা ঘটে। দেখো, যদি কেবল এ ঘটনা ঘটে তাহলে কি হবে, সেটা কিভাবে প্রকাশ করা হয় না, পি অফ এ ঘটনা ঘটবে বলছে, তাহলে পি অফ এ হলো ইন্টারসেকশন এ ঘটবে, শুধু এ ঘটবে বলছে, মানে কেবল এ ঘটবে, তাহলে বি আর সি ঘটবে না। তাহলে এ ইন্টারসেকশন বি যদি না ঘটে তাহলে আমরা লিখব বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, আবার সিও ঘটবে না বলছে, তাহলে আবার লিখবো আমরা সি কমপ্লিমেন্ট। তাহলে 1 দাগেরটি মিলবে কার সাথে না, 1 দাগেরটি মিলবে হচ্ছে সি এর সঙ্গে। এবার দেখো 2 দাগের বলেছে 3টি ঘটনায় ঘটে, অর্থাৎ এও ঘটবে, বিও ঘটবে, আবার সিও ঘটবে। তাহলে কি হবে সেটি না, 3টে ঘটনায় ঘটলে আমরা লিখি পি অফ এ ঘটলো ইন্টারসেকশন বি, মানে এখান থেকে বিও ঘটলো, আবার ইন্টারসেকশন হবে সি, এটা মানে হচ্ছে 3টে ঘটনায় আমার ঘটে গেল। তাহলে 2 দাগেরটি আমরা মিলবে হচ্ছে এর সঙ্গে। 3 নম্বর বলেছে কমপক্ষে একটি ঘটনা ঘটে। কমপক্ষে একটি ঘটনা ঘটে মানে হয় এ ঘটবে, না হলে এ ও বি দুটো ঘটনা ঘটবে, না হলে এ বি সি 3টে ঘটনাই ঘটবে। অর্থাৎ কমপক্ষে একটি ঘটনা বলতে বোঝায় যে এ বি সি 3টে ঘটনার মধ্যে হয় এ ঘটবে, নাহলে এ ও বি ঘটবে, নাহলে এ বি সি 3টেই ঘটবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, কমপক্ষে একটি ঘটনায় ঘটবে সেটি প্রকাশ পায় হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা। পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানেই হচ্ছে এ বি সি এর মধ্যে কমপক্ষে একটি ঘটনা ঘটবে। তাহলে 3 দাগেরটি হবে হচ্ছে ডি এর সঙ্গে, 3 দাগেরটি মিলল আমার ডি এর সঙ্গে। 4 নম্বর কি বলছে না, আমার 4 নম্বর বলছে যে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না। অর্থাৎ বলছে এ ঘটবে, বি ঘটবে কিন্তু সি ঘটবে না। তাহলে আমরা সেটা প্রকাশ করব কি দ্বারা না, সেটা প্রকাশ করব পি অফ এ ঘটবে বি ঘটবে, মানে এ ইন্টারসেকশন বি, এ আর বি ঘটে গেল, ইন্টারসেকশন বলছে সি ঘটবে না, তাহলে সেটা হবে সি কমপ্লিমেন্ট এটা। তাহলে আমার 4 দাগেরটি মিলল হচ্ছে এর সঙ্গে। তাহলে দেখো যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক না, যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে এর দাগেরটি সঠিক।